Respected viewers and my dear friends, welcome back. GT PGT TETCAM recruitment test 2024 model question আলোচনা কৰি আছিলো লগতে এটো ৰিলেটেড talent search examination যেটো 9 10 হ'ব হেতুৰ মডেল কোৱেশ্চন পেপাৰ একে সেম হ'ব তো মডেল কোৱেশ্চন পেপাৰ মানে কি কোৱেশ্চন আহিছিল বা আহিব পাৰে মই বিটিসি টেটকাম ৰিক্ৰুটমেন্ট টেষ্টৰ কোৱেশ্চনবোৰ আলোচনা কৰিছো জিটি পিজিটি দুটাই আছে ইয়াত আপোনালোকে চাই লব হে ৰিলেটেড আলোচনা কৰি আছো কাৰণ দুটা যেহেতু সিলেবাসটো সেম কেনেকুৱা ধৰণৰ কোৱেশ্চন আহিছিল আৰু কেনেকুৱা ধৰণৰ কোৱেশ্চন আহিব চাওক কোৱেশ্চন নম্বৰ 1 ভিডিওটো হেকলৈকে চাব এন্ড ওয়ান ৰিকুৱেষ্ট ইউ চেনেলটো নহলে সাবস্ক্ৰাইব কৰি দিব ফেসবুক চালে ফলো কৰি আজিৰ প্ৰথম কোৱেশ্চন হৈছে হু ইজ দ্য কারেন্ট চিফ মিনিস্টার অফ আসাম একেবাৰে ইজি মানে সৰ্বানন্দ সোণোৱাল হিমন্ত বিশ্ব শৰ্মা ৰিপুন বৰা প্ৰফুল্ল কুমাৰ মহন্ত একেবাৰে ইজি কোৱেশ্চন হিমন্ত বিশ্ব শৰ্মা আপোনালোকে সবাই জানে হিমন্ত বিশ্ব শৰ্মা নেক্সট কোৱেশ্চন নম্বৰ 2 what is the name of Assam first international trade center inaugurated in 2023 প্ৰথম ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার ইনগ্রেশন যেটো কৰিছে 2023 হেতু কোনটো গুৱাহাটী ট্রেড সেন্টার নর্থ ইস্ট ট্রেড হাব আসাম গ্লোবাল ট্রেড হাব আসাম ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার ইয়াতে চাওক যিবোৰ ফার্স্ট আছে এইবোৰে কিন্তু এবাৰ বিটিসি টেটত আহিছিল তে গতিকে এইবোৰ ফার্স্ট বিলাক আলোচনা কৰি আছো যোৱাকালি এটা আলোচনা কৰিছো আপোনালোকে যিবোৰ চোৱা নাই চাই লব এটোৰ শুদ্ধ উত্তৰ কোনটো ইয়াৰ শুদ্ধ উত্তৰ হৈছে অপশন নম্বৰ সি আসাম গ্লোবাল ট্রেড হাব কোশ্চেন নম্বৰ 3 Assam famous one-horn rhinoceros is primarily founded in which national park? এটো বিটিসি টেটকাম ৰিক্ৰুটমেন্ট টেষ্টত আহিছিল এটো পিজিটি আহিছিল আপোনালোকে যদি চোৱা নাই মোৰ চেনেলতে আছে চাই লব অপশনস আছে কাজিৰঙা ন্যাশনাল পার্ক মানাস ন্যাশনাল পার্ক ওৰাং ন্যাশনাল পার্ক এটো একেবাৰে ইজি ইয়াৰ শুদ্ধ উত্তৰ হৈছে অপশন নম্বৰ এ কাজিৰঙা ন্যাশনাল পার্ক নেক্সট কোশ্চেন নম্বৰ 4 Which city in Assam hosted the 2023 National Games of India? बहुत important question. অসমৰ কোনটো সিটিয়ে 2023 চনৰ ন্যাশনাল গেমস টু কৰিছিল অনুষ্ঠিত কৰিছিল অপশনস আছে গুৱাহাটী ডিব্ৰুগড় যোৰহাট শিলচৰ ইয়াৰ শুদ্ধ উত্তৰ হৈছে অপশন নম্বৰ এ গুৱাহাটীত হৈছিল আপোনালোকে জানে খেলো ইণ্ডিয়া যেটো আছিল হেতু নেক্সট আছে the Swannirbhar Assam initiative launched by Govt of Assam government is aimed at promoting which sector? Swannirbhar Assam যেটো আসনি আছে এটো তলৰ কোনটোৰ কাৰণে আসাম গভর্নমেন্ট প্রমোশন কৰিছিল আর কি টুরিজম এগ্রিকালচার টেকনোলজি এডুকেশন এটো কিন্তু বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন এটো হাইব পারে ইয়ার শুদ্ধ উত্তর হৈছে এগ্রিকালচার ফালৰ পৰা কিন্তু অসম চহকী ৰাজ্য কোশ্চেন নম্বৰ 6 Assam's first ever bamboo industrial park has been established in which এটা সব প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ফার্স্ট তো প্রথম বাহৰ ইন্ডাস্ট্রিয়াল পার্ক কোন ঠাইত অবস্থিত অপশন আছে কামরূপ বঙাইগাঁও তিনসুকিয়া নগাঁও এটো কিন্তু বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন এর অপশন নাম্বার বি आंसर বঙাইগাঁও কোশ্চেন নাম্বার 7 the Assam government has signed an agreement with which international organization to promote wildlife conservation in the state অসম চৰকাৰে কোনটো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনৰ লগত এগ্ৰিমেন্ট সাইন কৰিছিল ওয়াইল্ড লাইফ কনজারভেশনৰ প্ৰমোট কৰাৰ কাৰণে ইয়াত অপশনস আছে চাওক এটো কিন্তু আহে পৰীক্ষাত ইউনাইটেড নেশনস মানে ইউএনডিপি ডব্লিউডব্লিউএফ ডব্লিউসিএস আইইউসিএন কোনটো শর্ট ফর্মত মই কৈ দিলো ইয়াৰ শুদ্ধ উত্তৰ হৈছে ডব্লিউডব্লিউএফ বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন এটো কিন্তু আহিব পাৰে কোশ্চেন নাম্বার 8 কোশ্চেন নাম্বার 8 চাই লওক Question number 8 আছে which Assam based project is aimed at the restoration of wetlands and the protection of biodiversity in the states
জৈৱ বৈচিত্ৰ্যৰ প্ৰটেকশ্যন কৰাৰ কাৰণে কোনটো ইয়াতে কৰা হৈছিল অপশ্যনছ আছে চাওক ব্ৰহ্মপুত্ৰ বায়োডাইভাৰ্চিটি প্ৰজেক্ট এইটো কিন্তু আহিছিল কোনবা টেটত আসাম ওয়েটল্যান্ড কনজারভেশন প্রোগ্রাম ওয়েটল্যান্ড রেস্টোরেশন অফ বায়োডাইভার্সিটি এন্ড প্রিজার্ভেশন প্রোগ্রাম আসাম এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইনিশিয়েটিভ ইয়ার শুদ্ধ উত্তর হচ্ছে অপশন নাম্বার বি আসাম ওয়েটল্যান্ড কনজারভেশন প্রোগ্রাম বহুত ইম্পর্টেন্ট কোশ্চিন মনত রাখিব কোশ্চিন নাম্বার 9 টু চাই লওক কোশ্চিন নাম্বার 9 কি আছে হুইচ আসাম বেসড এয়ারপোর্ট হ্যাজ been given international status in 2023 2023 চনত অসমৰ কোনটো এয়াৰপোৰ্টে ইন্টাৰনেশনাল স্ট্যাটাস পাইছে ডিব্ৰুগড় এয়াৰপোৰ্ট গুৱাহাটী ইন্টাৰনেশনাল এয়াৰপোৰ্ট তো আগৰে আছিল যোৰহাট এয়াৰপোৰ্ট তেজপুৰ এয়াৰপোৰ্ট এটো কোনটো হ'ব आंसर অপশন নাম্বার এ ডিব্ৰুগড় এয়াৰপোৰ্ট মনত ৰাখিব বহুত ইম্পৰ্টেন্ট এটো বেলেগ এক্সামৰ কাৰণে ইম্পৰ্টেন্ট টেলেন্ট সার্চ ইত্যাদি যিকোনো এক্সামৰ কাৰণে ইম্পৰ্টেন্ট Next question number 10 question number 10 কি আছে in 2023 Assam launched a scheme to help farmers increase their income what is the name of this scheme 2023 চনত অসম চৰকাৰে খেতিয়কৰ ইনকাম বৃদ্ধি কৰাৰ কাৰণে এটা স্কিম লঞ্চ কৰিছিল হেতু নাম কি আছিল অপচনছ আছে আসাম কৃষি যোজনা এটো কিন্তু আহিছিল এইচএস ষ্টেটত আসাম অর্গানিক ফার্মিং স্কিম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা আসাম এগ্রিকালচার ইনকাম সাপোর্ট স্কিম ইয়ার শুদ্ধ উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি আসাম এগ্রিকালচার ইনকাম সাপোর্ট স্কিম এটো কিন্তু 2023 চনত লঞ্চ করা হয়েছে অসম সরকারের দ্বারা 12 নেক্সট কোশ্চেন 12 number question to Salok in 2023 the Assam government launched a new scheme to provide free treatment for which medical condition তো অসম সরকারে 2023 চনত এটা স্কিম লঞ্চ কৰিছিল ফ্রি মেডিকেল ট্রিটমেন্টৰ কাৰণে আৰু হেতু কোনটো মেডিকেলৰ কাৰণে আছিল ক্যান্সাৰ কোনটো ৰোগৰ কাৰণে আছিল ক্যান্সাৰ ম্যালেৰিয়া টিউবাৰকুলোসিস বা কিডনি ডিজিজ ইয়াৰ শুদ্ধ উত্তৰ হৈছে অপশন নাম্বার এ ক্যান্সাৰৰ কাৰণে অসম চৰকাৰে এটো ডিক্লেয়াৰ কৰিছিল নেক্সট কোশ্চেন সক কোশ্চেন নাম্বার 13 কি আছে which state owned bank in Assam introduced a new financial product for women entrepreneurs in 2023 2023 চনত কোনটো এটো ইন্ট্রোডিউস করা হয়েছিল এই হন্তার আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক যেটো মহিলা সকলৰ ই কৰাৰ কাৰণে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আসাম স্টেট কোঅপারেটিভ ব্যাংক কোনটো ব্যাংক হ'ব এটো ইয়াৰ শুদ্ধ উত্তৰ আছে অপশন নাম্বার এ আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক এটো সেলফ হেল্প গ্রুপ রিলেটেড কোশ্চেন হয় নেক্সট কোশ্চেন নাম্বার 14 Assam has launched a Swarnim Assam initiative to promote which of the following Swarnim Assam আসনি কোনটো প্রমোট করার কারণে ই করা হয়েছিল লঞ্চ করা হয়েছিল অপশন আছে ডিজিটাল এডুকেশন গ্রিন ডেভেলপমেন্ট ট্যুরিজম এন্ড কালচার আৰু ক্লিনলাইস মানে পরিষ্কার পরিচ্ছন্নতা কোনটোর কারণে করা হয়েছিল লঞ্চটো এটো অপশনস আছে অপশন নাম্বার সি ট্যুরিজম এন্ড কালচার মানে পর্যটন আৰু সংস্কৃতি কোশ্চেন নাম্বার 15 কোশ্চেন নাম্বার 2 কি কৈছে চাওক হুইচ অফ দ্য ফলোইং সিটিজ ইন আসাম was named a smart city by the government under the Smart Cities Mission 2023 চনত স্মার্ট সিটি হিসাবে কোনটো নামকরণ করা হয়েছিল কোনটো সিটির আর স্মার্ট সিটি এটা নহয় বহুত কেটা স্মার্ট সিটি হব বলি অসমত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারে ঘোষণা দিছে কিন্তু 2023 চনত কোনটো স্মার্ট সিটি বলি অসম সরকারে নাম দিছিল ইয়াৰ শুদ্ধ উত্তৰ চাই লওক অপশনবিলাক যোৰহাট শিলচৰ গুৱাহাটী তেজপুৰ ইয়াৰ শুদ্ধ উত্তৰ হৈছে গুৱাহাটীটোই হ'ব কাৰণ অসমত এটাই মহানগৰ আছে গুৱাহাটী
তো মই এই 15টা কুৱেশ্যন আলোচনা কৰিলোঁ, আৰু এটা কুৱেশ্যন আছে চাওক। তাৰপিছত কৈ আছোঁ যে BTCত কেনেকুৱা ধৰণৰ কুৱেশ্যন আহিছিল এটা, আৰু এইটো মিলা জুলা কিয় আছে। কুৱেশ্যন নম্বৰ 16, এইটো কিন্তু বহুত ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন। এইটো কিছুদিন আগতে হোৱা কাৰেণ্ট এফেয়াৰ্ছ, গোটেইকেইটা কাৰেণ্ট এফেয়াৰ্ছ, কিন্তু এইটো বেছি কাৰেণ্ট। হোৱাট ইজ দ্য নিউ নেম অফ কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্ট? অপশ্যনছ আছে চাওক, শ্ৰীপুৰ, শ্ৰীনগৰ, শ্ৰীহৰি, শ্ৰীভূমি। এই প্ৰশ্নটোৰ এনচাৰ মই নিদিলোঁ, আপোনালোকে নিজে দিব। এটা চাওক, BTCত যিটো কুৱেশ্যন আহিছিল PGTৰ কাৰণে, একেবাৰে তামাম কিছুমান ইজি কুৱেশ্যন দিছে, তামাম কিছুমান কঠিন কুৱেশ্যন আছে। গতিকে এই যে 16টা কুৱেশ্যন ইয়াতেও চাব আপোনালোকে, একেবাৰে ইজি আছে, প্ৰথমৰ পৰা ইজিৰ পৰা আৰম্ভ হৈছে, একেবাৰে কঠিনলৈকে গৈছে। BTCতো ঠিক তেনেকুৱা আছিল যে ইজিৰ পৰা আৰম্ভ হৈ লাহে 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 কঠিন, এনেকুৱা কঠিন আছিল কিছুমান যে মানে কোনো কিতাপৰ পৰাই এনেকুৱা নাছিল, এনেকুৱা যেন লাগিছে। তো ঠিক এনেকুৱা কুৱেশ্যন আহিব। মাজুলীৰ ওপৰতে 2টা কুৱেশ্যন কৰি দিছে BTC যে সৰ্ববৃহৎ নদীদ্বীপটোৰ নাম কি? একেবাৰে ইজি কুৱেশ্যন। তো এনেকুৱা কুৱেশ্যন কিন্তু আহিছিল। তো এইটো প্ৰশ্নৰ এনচাৰ আপোনালোকে কমেণ্টছত দিব, একেবাৰে ইজি কুৱেশ্যন হয় এইটো। তো আজিৰ ভিডিঅ' ইমানতে শেষ কৰিছোঁ। ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব, কমেণ্ট কৰিব, আৰু চেনেলত নতুন হ'লে ছাবস্ক্ৰাইব কৰি দিব। কোনোবাই যদি ফেচবুকত চাই আছে তেনেহ'লে ফ'ল' কৰি দিব, ফ'ল' মি, এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' পাবলৈ। থেংক ইউ ছ' মাছ।